নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি মটরশুঁটির কচুরি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই। মটরশুঁটির কচুরি বানাবার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ মটরশুঁটি নিয়ে নিয়েছি আর এইগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মটরশুঁটিগুলোর পেস্ট তৈরি করে নেব। তো তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এই জারের মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে দেব। তো আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। সবগুলো কড়াইশুঁটি জারের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নাই। তারপর জারের ঢাকনাটাকে দিয়ে বন্ধ করে দেব। তো ঝালের পরিমাণটা আপনারা কম বেশি অবশ্যই দিতে পারেন। মিহি পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক এই রকমভাবে একেবারে মসৃণ করে এটা পেস্ট করতে হবে। আর দানা দানা থেকে গেলে বেলবার সময় ফুটো হয়ে যাবে। এখন চলে এলাম মটরশুঁটির পুর বানিয়ে নিতে। তো মটরশুঁটির পুর বানাবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। তো তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হিং। হিং দেওয়াটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। হিং ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আদা বাটা। হিং দিলে কিন্তু কচুরির টেস্টটা খুবই ভালো হয়। তো যাই হোক, আদা ও হিং ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মটরশুঁটি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে 3 থেকে 4 মিনিট ধরে এটাকে রান্না করে নেব। আর এটাকে রান্না করার সময় অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে তল থেকে এটা ধরে যেতে পারে। রান্না করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। তো চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, যেহেতু মটরশুঁটির কচুরি একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। পুর বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো দেখুন পুরটা সরাসরি কড়াই থেকে উঠে আসছে। এর থেকেই বোঝা যায় যে পুরটা রেডি হয়ে গেছে। এখন এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। পুরটাকে কড়াই থেকে নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। তো এদিকে পুরটা ঠান্ডা হোক, ততক্ষণ ওদিকে আটা আর ময়দাটাকে মেখে নেব। চলে আসলাম আটা আর ময়দার টো বানিয়ে নিতে। তো আমি এখানে আটা আর ময়দা সমান সমান নেব। তো আপনারা চাইলে শুধুমাত্র আটা কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও কচুরিটাকে বানিয়ে নিতে পারেন। তো যাই হোক, আমি এখানে 1 বাটি আটা নিয়ে নিয়েছি। আর যেই বাটির মাপে আটা নিয়েছি সেই বাটির মাপেই দিয়ে দিলাম 1 বাটি ময়দা। এখন আটা আর ময়দাটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আটা আর ময়দা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 2 চামচের মতো সুজি। এতে কচুরিগুলো মুচমুচে হবে। এরপর লবণ আর সুজি আটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ আর সুজি আটা ময়দার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। তো সাদা তেলটাকেও আটা ময়দার সাথে একটু চেপে চেপে মেখে নেব। তেল ডলে ডলে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে মেখে নেব। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি জল। যেই বাটির মাপে আমি আটা আর ময়দা নিয়েছি সেই বাটির মাপেই জল নিয়েছি। তো এখন অল্প অল্প করে জল দিয়ে আটা আর ময়দাটাকে মেখে নেব। তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা টো বানিয়ে নিয়েছি, না শক্ত না নরম। আটা ময়দাটাকে মেখে নেওয়া হয়ে গেছে। খুব একটা নরম করা যাবে না, ঠিক এই রকমভাবেই মেখে নিতে হবে। এখন দেখিয়ে দিচ্ছি আমার কতটা জল লেগেছে। তো দেখুন বাটিতে আর সামান্য পরিমাণ জলই পড়ে আছে। এখন একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। তো আবারও টোটাকে 2-1 বার ভালোভাবে মেখে নেব। আর টোটা খুব সফট আর মসৃণ হয়েছে।
এরপর এখান থেকে অল্প অল্প করে নিয়ে লেচি কেটে নেব। যেমন লুচির লেচি কাটা হয় তার থেকে অল্প একটু বড় নিয়ে লেচিগুলোকে কেটে নেব। প্রত্যেকটা লেচি আমার কেটে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এর থেকে বড় অথবা ছোটও করে নিতে পারেন, তবে খুব একটা বড় ভালো লাগে না, লুচির মতো করে নিতে হবে। তো তারপর এগুলিকে বাটির আকারে করে নেব। বাটির মতো করে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতর পুর ভরব। আর পুর ভরতে ভরতে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা আমার ভিডিও দেখেন বা দেখতে থাকবেন তারা অবশ্যই ভিডিওর মধ্যে দেখতে পাবেন আমি একটা হাত দিয়েই সব সময় কাজ করি। তো আমি ডান হাতটাকে দিয়েই কাজ করি আর বাম হাতে আমার ক্যামেরা থাকে। তো আমার বাড়ির লোকজন বা আমার স্বামী এই ভিডিও বানানোগুলোকে পছন্দ করে না। তো তার জন্য আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাই। আমি এখানে ট্রাইপড সেট করতে পারি না। তো তার জন্যই আমাকে বাঁ হাতে ক্যামেরা ধরে কাজ করতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি এক হাত দিয়েই পুরটাকে মোড়ানোর চেষ্টা করছি। তো ক্যামেরা অফ করার পর সবকটা কিন্তু আমি দু হাতেই পুরটাকে মুড়ে নেব। তো কোনো রকমে ভিডিওটাকে এডিট করার সময় ম্যানেজ করে নিই। তাই একটাই আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন। আমি যেন ট্রাইপড সেট করে দু হাতে কাজ করতে পারি আর নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবকটা লেচির মধ্যেই পুর ভরা হয়ে গেছে। তো আমি একটা এক হাতে আপনাদের সাথে বানিয়ে দেখিয়েছি, কিন্তু বাকিগুলো আমি ক্যামেরা অফ করে দু হাত দিয়েই পুরগুলোকে ভরে নিয়েছি আর মুখগুলোকে খুব ভালোভাবে সিল করে দিয়েছি। এখন এগুলো বেলবার জন্য একটা বেলন চাকি নিয়ে নিয়েছি আর চাকতির মধ্যে অল্প একটু তেল বুলিয়ে দিয়েছি। তো এবার পুর ভরা লেচিটাকে যে দিকটা পুর ভরা আছে সেই দিকটা ভেতরে দিয়ে বেলে নেব। ওপরে দিয়ে বেলবো না, তাহলে পুর বেরিয়ে যাবে। তারপর আস্তে আস্তে চাপ দিয়ে বেলে নিতে হবে। আমি এখানে একটা কথা বলে রাখতে চাই, আমি হয়তো আপনাদের লাইভ ভিডিওতে কারোর আসতে পারি না বিশেষ কোনো কারণে। তা বলে এই নয় যে আমি কারোর ভিডিও দেখি না। আমি প্রত্যেকের ভিডিও দেখার চেষ্টা করি আর সেখান থেকেও আপনাদের কাছে অনেক কিছু শিক্ষা পাই। যাই হোক, প্রত্যেকটা কচুরিকে ঠিক একই রকমভাবে বেলে নেব। কচুরিগুলো ভাজবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। তো তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নেব। এরপর উল্টে পাল্টে 2 থেকে আড়াই মিনিটের মতো এগুলিকে ভেজে নেব। তো দেখুন কত সুন্দর ফুলতে শুরু করেছে কচুরিগুলো। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওটিকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। সবকটা কচুরি ঠিক একইভাবে ভেজে নেব। সবকটা কচুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।